তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 20 এপ্রিল 2020 সোমবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একেবারে ডিটেলসে জানবো। তার সাথে আমরা আরও বেশ কিছু দরকারি খবরও নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সর্বপ্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুগণ, আজ আমি প্রথমেই জানাতে যাবি যে আমাদের দেশ ভারতবর্ষ এক অত্যন্ত কঠিন লড়াই লড়ছে। আমাদের 130 কোটি ভারতবাসী, আমাদের 130 কোটি ভাই বন্ধুরা একসাথে একজোটে করোনার বিরুদ্ধে লড়াইটা লড়ছে, এটা কিন্তু আমি আপনাকে জানাবো। তার সঙ্গে এটা আমি আরও জানাবো যে এইভাবে যদি আমরা লড়াইটা এখন চালিয়ে যেতে থাকি, এক টানা যদি চালিয়ে যেতে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমার দেশকে বাঁচাতে পারবো, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম। তার সাথে বলবো বন্ধু, আপনিও কিন্তু এই করোনার যুদ্ধে একজন অত্যন্ত বড় যোদ্ধা, কারণ আপনিও কিন্তু দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে আপনিও কিন্তু দেশের জন্য লড়ছেন, আপনি কিন্তু দেশের সাথে রয়েছেন, এটা কিন্তু আপনি বোঝাচ্ছেন। তার সাথে বলবো বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি চান আমাদের ভারতবর্ষ জিতুক, আপনি যদি ভারতকে ভালোবেসে থাকেন, তাহলে আজ অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন জয় হিন্দ। মনে রাখবেন, এতে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে এবং তারা করোনার যুদ্ধে সমস্ত শক্তি ঝাঁপিয়ে পড়বে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা জানবো যে আমাদের দেশের কি খবর, গোটা পৃথিবীতে এখন কি চলছে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে এখন কি অবস্থা, সেটা কিন্তু আমরা দেখে নেব। প্রথমে দেখুন, প্রথমেই বলে দিই, করোনার জন্য কিন্তু এখন দাপট বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে সহ দেশে এবং তার সঙ্গে গোটা বিশ্ব জুড়ে। কেননা দেখা গিয়েছে আমাদের ভারতবর্ষে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে 16,000-এর বেশি, 16,116 জন এই মুহূর্তে, এমন খবর কিন্তু উঠে আসছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে 519 জন মানুষের মৃত্যু হয়েছে, সেই খবর কিন্তু আমি আপনাকে জানলাম। তার সঙ্গে বলি, এইবারে যদি আপনি গোটা বিশ্বের দিকে দেখেন, নজর রাখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ভারতের অবস্থা কিন্তু এখনও বেশ খানিকটা ভালো কন্ট্রোলের মধ্যে রয়েছে, এমনটা কিন্তু আপনিও বুঝতে পারবেন। কেননা গোটা বিশ্ব জুড়ে 23 লক্ষেরও বেশি মানুষ, 23,29,000-এর বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর কিন্তু উঠে এলো। তার সঙ্গে আমি জানাবো যে 1,60,000-এরও বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়ে গেছে করোনার জন্য গোটা বিশ্ব জুড়ে, সেই খবর কিন্তু জানালাম। তার সঙ্গে বলি, এইবার যদি আপনি নজর রাখেন আমেরিকার দিকে, তাহলে বুঝতে পারবেন অত উন্নত একটা দেশ, সেখানে শুধুমাত্র আমেরিকাতেই 7,40,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত, মানে বুঝতে পারছেন কি অবস্থা সেখানে চলছে, সে কিন্তু অবস্থা অত্যন্ত খারাপই চলছে। তার সঙ্গে বলে দিই, 38,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়েছে, 38,900-এর বেশি মানুষের কিন্তু মৃত্যু হচ্ছে করোনার জন্য শুধু আমেরিকাতে, একলা শুধুমাত্র ওখানেই, এমন খবর কিন্তু উঠে এলো। আর এইবার আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গের কি অবস্থা। দেখুন, পশ্চিমবঙ্গের খবর বলতে গেলে আমি জানাবো যে আমাদের ভারতের অন্যান্য রাজ্য ধরে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু বেশ খানিকটা ভালো। কেননা 276 জন মানুষ করোনায় আক্রান্ত হলেও 12 জন মানুষের মৃত্যু হলেও 66 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে এইবার আমি জানাবো যে হ্যাঁ, এইবারে কিন্তু আজ থেকেই, আজ 20 এপ্রিল 2020 সোমবার থেকে কিন্তু বহু জায়গায় আবার কিন্তু কাজটা শুরু হবে। লকডাউনের মাঝে কিন্তু কিছু কিছু জায়গায় ছাড় মিলবে। তো বন্ধুরা, আমরা জানবো যে ঠিক কি কাজ আপনি করতে পারবেন, কি কাজ করতে পারবেন না এবং কি নিয়ম মানতে হবে, সেটা একবার ডিটেলসে আমরা দেখে নেব। দেখুন, আজ থেকেই কাজে ফিরতে পারবেন কয়েক কোটি শ্রমিকরা, কৃষকরা, সেই খবর উঠে আসছে। 100 দিনের কাজ করা যাবে, নির্মাণ ও চাষবাসের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, লকডাউনের যে বিধি সেটা কিন্তু কিছুটা শিথিল করা হলেও নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে, এমন খবরই কিন্তু উঠে আসছে। তো চলুন এইবার আমরা জানবো যে কি খোলা থাকবে আর কি বন্ধ থাকবে। দেখুন, প্রথমেই জানাবো এখন কিন্তু রেড জোন বা হটস্পট এলাকা কিন্তু চলবে লকডাউনের কড়াকড়ি, সেখানে কিন্তু কোনো রকম ছাড় মিলছে না, আগেভাগেই জানিয়ে দিচ্ছি। তবে কিছু শর্ত মেনেই নন হটস্পট এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু শিথিল করা হচ্ছে এই নিয়ম। আর সামাজিক দূরত্ব বজায় কিন্তু রাখতেই হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চললে তবেই কিন্তু কাজ করা যাবে, তবেই কিন্তু তোলা হবে বাধা নিষেধ, সেই সত্ত্বেই এমন খবর কিন্তু উঠে আসছে। মানে দূরত্ব মেনে কিন্তু কাজ করতে হবে বা কাজ চালাতে হবে। তো চলুন আমরা জানবো কোথায় কোথায় ছাড় মিলবে। দেখুন, বলে দিই, প্রথমে কমার্সে যে সমস্ত কাজকর্ম, কমার্সের সংস্থাগুলি কিন্তু ছাড় দিয়েছে, যেমন হয়ে গেল অ্যামাজন, এই সমস্ত যারা রয়েছে, যারা মোটামুটি বলতে পারে যে হোম ডেলিভারি করে বাড়িতে বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেন, তার জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট এরা কিন্তু ছাড় পাচ্ছে। তবে হ্যাঁ, আর একটি বিশেষ খবর জানি কি, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন জিনিস কিন্তু বিক্রি করা যাবে না, এমন খবর কিন্তু উঠে আসছে। প্রচণ্ড যেগুলো দরকার সেগুলি ছাড়া কিন্তু কিছু জিনিস এখন বিক্রি করা যাবে না, সেই খবর কিন্তু পাওয়া গেল। তার সঙ্গে জানাই, চিকিৎসা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সব রকমের পরিষেবা কিন্তু মিলবে, এমন খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে বলে দিই, আজ থেকে সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান খুলছে। এছাড়াও ছাড় দেওয়া হচ্ছে ফুড প্রসেসিং ইউনিট, জুট ইন্ডাস্ট্রি, এছাড়াও অয়েল অ্যান্ড গ্যাস রিফাইনারি, নির্মাণ শিল্প কিন্তু ছাড় মিলছে, এমন খবর উঠে আসছে। এছাড়া বলবো, চাষি ভাই বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এবার ছাড় দেওয়া হলো, কেন মাঠে শস্য কাটার কাজেও কিন্তু আর কোনো রকম কোনো বাধা নিষেধ থাকছে না, এমন খবর উঠে আসছে। আজ থেকে কিন্তু শুরু করা যাবে, তাহলে নিয়ম মেনে, সামাজিক দূরত্ব মেনে কিন্তু কাজ চালাতে হবে, সেই খবরটা বা সেই কথা কিন্তু বারে বলা হচ্ছে। রবি শস্য কেটে ঘরে তোলার কাজ কিন্তু করা যাবে। এছাড়াও বলা হচ্ছে পশুপালনের কাজও কিন্তু করা যাবে আজ সোমবার
সোমবার থেকেই এমন খবর উঠে এলো। তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক আরও ঘোষণা করেছে যে এবার থেকে কিন্তু 100 দিনের কাজ শুরু করা যাবে, সেই খবর বলা হয়েছে। যদিও বলা হয়েছে যে সেক্ষেত্রে বেশি জমায়েত না হওয়ার ব্যাপারটা কিন্তু বলে, সেটা কিন্তু খেয়াল রাখবে, বেশি কিন্তু ভিড়ভাড়টা করা যাবে না একেবারেই, সেই কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে আমি বলে দিই, এইবার লকডাউনের মধ্যে আপনি জানেন যে ব্যাংক এটিএম তো খোলা ছিল, এইবারে আজ থেকে কিন্তু স্বাভাবিকভাবে কাজ শুরু করবে ঋণদানকারী বা আমানতকারী সংস্থাগুলো, সেই খবর কিন্তু উঠে আসছে। এছাড়াও বলি, আন্তঃরাজ্য ও রাজ্যের ভিতরে অত্যাবশ্যক পণ্য পরিবহন চালু ক্ষেত্রেও থাকছে না বাধা। এছাড়াও বলবো যে পণ্য লোডিং এবং আনলোডিংয়েও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এছাড়া নদী পুকুর, বিশেষ খবর, নদী পুকুরে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নিষেধ নেই। চা ও কফি ছাড়াও রবার চাষের ক্ষেত্রেও শিথিল করা হয়েছে নিয়ম, সেই খবর উঠেলো। আর আজ থেকেই বলি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত দপ্তর কিন্তু খুলে যাচ্ছে, কর্মীরা অফিসে এসে সামাজিক দূরত্ব মেনেই কিন্তু কাজ করবেন সেখানে, সেই খবর উঠেলো। এছাড়া আমি জানাবো যে জরুরি কাজ ও ওষুধ, এছাড়া বলবো যে অফিসে যাতায়াতের জন্য কিন্তু যে গাড়ি, নিজেদের ব্যক্তিগত গাড়ি কিন্তু ব্যবহার করা যাবে, বার করা যাবে, তবে উপযুক্ত কারণ ছাড়াই যদি কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে লকডাউন ভাঙেন বা গাড়ি চালান ব্যক্তিগতভাবে যদি গাড়ি, তাহলে কিন্তু পুলিশ ধরতে পারে, তাহলে কিন্তু ঝামেলার মুখে কিন্তু পড়তে পারে। দরকার ছাড়া, প্রচন্ড দরকার ছাড়া কিন্তু গাড়ি নিয়ে বেরোনো যাবে না, সেই খবর কিন্তু উঠে আসে। তার সঙ্গে বলবো, এখন এই সমস্ত নিয়ম চালু থাকলেও কিন্তু অনেকগুলি যে লকডাউন যে নিয়ম, সেটা কিন্তু এখনো জারি থাকছে, অনেক কিছু বন্ধ থাকছে এবং অনেক কিছু নিয়ম কিন্তু এখনো মেনে চলতে হবে, এমন খবর জানাবো। বলে দিই, দেখুন 3 তারিখ পর্যন্ত যে লকডাউন যে চলবে বলা আছে, এখনো কিন্তু অনেক কিছু নিয়ম কিন্তু মানতে হবে, লকডাউন কিন্তু চলবে। অনেকে ভাবছেন না লকডাউন তুলে নিল, না, লকডাউন কিন্তু থাকছে, কিছু জায়গায় শুধুমাত্র ছাড় দেওয়া হচ্ছে, এমন কথা জানাবো। বলি, মোটামুটি এই যে অবস্থা, দূরত্ব কিন্তু এখনো বজায় রাখতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ভিড়ভাড়টা বাড়ানো যাবে না। তার সঙ্গে বলবো যে মাস্ক সেটা কিন্তু পরতে হবে। তাছাড়া বলবো যে খালি জায়গায় পাবলিক প্লেসে থুতু ফেলা যাবে না, এটাও বলে দিলাম। এছাড়াও মদের দোকান কিন্তু এখনো বন্ধ রাখতে হবে, সেই খবর কিন্তু উঠে আসছে, আপনাকে জানলাম। এইবারে পরের খবর, বিশেষ খবর চীনকে নিয়ে উঠে আসছে। কেননা বলে দিই, ইতিমধ্যে এটি জানা ছিল, ভারত বলছিল এইবার কিন্তু চীনের কাছ থেকে অনেক কিছু কিনবে, র্যাপিড টেস্টিং কিট কিনতে পারে, এছাড়া পিপি কিনবে, 15 লক্ষ যে অর্ডার সেটা কিন্তু দেওয়া হয়েছিল। তারপরে দেখা যে 5 লক্ষ টেস্টিং কিট ভারতে এসে গিয়েছিল, কিন্তু আসার পরে জানিয়ে দিই আপনাকে যে 63,000 পিপি কিন্তু খারাপ ব্যবহারের অযোগ্য, এমন খবর উঠে আসছিল। আর যার জন্য এবার জানা গেল ভারত কিন্তু চীনের উপর ভরসা করছে না, এবার কিন্তু বলেছে 10 লক্ষ করোনা কিট বানাবে ভারত মে মাসে, সেই খবর কিন্তু উঠে আপনাকে জানলাম। আর তার সাথে বলি, এইবারে কিন্তু আরও সহজভাবে পরীক্ষা, কেন র্যাপিড ডায়াগনস্টিক কিট তৈরি হবে এই রাজ্যে, আমাদের রাজ্যে, ঠিকই শুনছেন, উদ্যোগে আইআইটি খড়গপুর, তেমন বিশেষ খবর উঠেলো। আরেকটি খবর বলে দিই যে চীনের যে কাণ্ড কারখানার জন্য কিন্তু অনেকগুলি দেশ মুশকিলে পড়েছে, অনেক ব্যবহারের জিনিসের চিকিৎসা সরঞ্জাম ফেলে দিয়েছে বা ব্যবহার করা যায়নি, এমন খবর কিন্তু উঠেছে। তার সঙ্গে বিশেষ খবর আপনাকে আরও একবার জানিয়ে রাখি যে ব্রিটেনে কিন্তু মুশকিলে পড়েছে। ব্রিটেন কেন মুশকিলে পড়েছে? এই যে করোনার কিট চীন থেকে কিনেছিল, 153 কোটি টাকার কিট যেটি কিনেছিল, সেটা কিন্তু একেবারেই বলেছে তারা ব্যবহার কিন্তু করা যাবে না। বুঝতে পারছেন কিরকম ক্ষতিটা তাদের একবার হলো চীনের জন্য? তো ভেবে দেখুন, এই চলছে কাণ্ড কারখানা। তার সঙ্গে এইবারে আরও একটি বিশেষ যোদ্ধার খবর আমি জানাবো চীনকে নিয়ে, তারপরে কিন্তু আপনি অবশ্যই আমাকে লিখে যেতে পারেন কমেন্ট বক্সে, এটা শোনার পরে, যে চীন কি ঠিক করছে নাকি ভুল করছে নাকি চালাকি করছে, কি করছে, আপনি কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। কেননা বলে দিই, চীনের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল, এবার কিন্তু বলেছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বলছিল আমেরিকার রাষ্ট্রপতি বলছিল ডোনাল্ড ট্রাম্প যে এবার কিন্তু দেখা হবে বা তদন্ত করা হবে, সেই কথা কিন্তু তিনি বলেছিলেন যে কোথা থেকে ছড়িয়েছিল, চীনের ল্যাব থেকে কোনো রকম কোনো ভাইরাস ছড়িয়েছিল, দেখা হবে বলেছে। তারপরে পরে চীন কিন্তু জবাব দিয়েছে, কি জবাব দিয়েছে একবার শুনে নিই। চীন কিন্তু মুখ খুলেছে এবারে, এমন খবর উঠে আসছে, ইউএনএ সেই গবেষণাগারের প্রধান কিন্তু বলেছে। তো কি বললো তিনি? কিন্তু বলছেন যে না, আমাদের এখান থেকে কিন্তু কোনো রকমের কোনো কিছু ছড়ায়নি বলছেন, তবে হ্যাঁ এই আবহে মুখ খুলেছে এবং তিনি বলেছেন, এবং সেখান থেকে জানা গিয়ে তাদের যে ল্যাবরেটরি সেখানে কিন্তু বহু ভয়াবহ ভাইরাস রয়েছে, এই কথা সত্যি, এটাও কিন্তু বলা হয়েছে, এই কথা সত্যি, সেখানে কিন্তু ভয়াবহ ভাইরাস হয়েছে, মানে ভাইরাস আছে এর প্রমাণ কিন্তু পাওয়া গেছে, বা ভাইরাস আছে তারা কিন্তু বলছে। কিন্তু তাহলে তারা এটাও বলছে যে না, এখান থেকে কোনো রকমের আমাদের কিন্তু কোনো ভাইরাস তো ছড়ায়নি, তারা বলছেন। তার সঙ্গে আরও অবাক কাণ্ড দেখুন, কি বলছে যে ইউহানের বাজারে থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ কিন্তু নস্যাৎ করেছেন। তো অনেক মানুষ বলছেন আপনাদের বাজার থেকে ছড়ায়নি, চীনের বাজার থেকে ছড়ায়নি চীন বলছে, তার সঙ্গে বলছে চীনের ল্যাবরেটরি থেকে ছড়ায়নি, তাও বলছে যে এই সত্যি আমরা কোথাও থেকে ছড়ায়নি চীনের। তো দুদিন পরে চীনে বলবে আমাদের চীন থেকেই ছড়ায়নি, অনেক মানুষ কিন্তু মজা করে সেটাও বলছেন। সত্যি ভাবনা বিষয়, চীন বলছে কি আর করছে, কেননা এটা দেখা যাচ্ছে ইউহানের যে মৃত্যু যে সংখ্যা ছিল করোনার জন্য, হঠাৎ করে কয়েকদিন আগে দেখা যাচ্ছিল যে হঠাৎ করে 50 সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যার জন্য গোটা পৃথিবীর লোক কিন্তু অনেকগুলো দেশ অবাক হয়েছিল, কি ব্যাপার হলো, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বাড়লোটা কি করে। আর সব থেকে বলার বিষয়, আমরা কিন্তু এটাও জানিয়েছি যেই এলাকা থেকে বলছে বাদুর থেকে ছড়িয়ে পড়েছিল এই করোনা, দেখা যাচ্ছে সেখানে বাদুর থেকে ছড়িয়ে ছাড়ুন, সেখানে এলাকার মধ্যে বাদুরই নেই, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। সেখানে অনেকটা এলাকার মধ্যে কিন্তু বাদুরের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, 40 মাইল দূরে কিন্তু বাদুরের সন্ধান মিলছে, যার জন্য মনে করছে আমেরিকা মনে করছে হতে পারে যে চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে, সেমন সম্ভাবনার কথা কিন্তু আমেরিকা ভাবছে বা বলছে, এমন খবর কিন্তু জানাবো। চলুন এবার আমরা পরবর্তী খবরে নয়, বিশেষ খবর উঠে আসছে। দেখুন
পরের যে বিশেষ খবরটি উঠে আসলো 7 মে পর্যন্ত লকডাউন বাড়ালো তেলেঙ্গানা, এমন খবর পাওয়া গেছে। মানে লকডাউনটা 3 তারিখের পর পর্যন্ত আরও চলে শুধুমাত্র তেলেঙ্গানা, এমন খবর কিন্তু উঠে আসছে। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তার সঙ্গে সেই রাজ্যের নিষিদ্ধ জোম্যাটো সুইগি, অনেক মানুষ নিশ্চয়ই জানেন যে জোম্যাটো আর সুইগি এরা কিন্তু হোম ডেলিভারি খাবারের ডেলিভারি করে থাকে, কিন্তু সেখানে কেন বন্ধ করা হলো অনেক মানুষ নিশ্চয়ই ভাবছেন। আমি বলে দিই এটার কারণ হচ্ছে মূলত কিন্তু দিল্লি, ঠিকই শুনছেন, দিল্লিকে দিল্লির এক জায়গায় দেখা গিয়েছিল যে পিৎজা ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি করেছিল, তারপরে হঠাৎ করে সে কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে, যার জন্য সেখানে অনেকগুলি পরিবার কিন্তু বলতেন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যার জন্য কিন্তু অনেকে পিৎজা খেতে ভয় পাচ্ছেন বা এই হোম ডেলিভারি দিলে বলতে পারি ছড়িয়ে পড়তে পারে করোনা, সেই ভয় কিন্তু বন্ধ রাখা হয়েছে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আর একটি বিশেষ খবর উঠেলো যে সর্বনাশ, কিসের সর্বনাশ, বাজারে আড্ডা দিয়েছেন, রাত কেটেছে আত্মীয়র বাড়ি, আক্রান্তের সংস্পর্শে সংক্রমণের ভয় কাটা সকলেই, এমন খবর কিন্তু উঠে আসছে যে একজন মানুষ কাজ করতেন কোথায়, কলকাতার মেটিয়া বুর্জের পোশাক কারখানায়, তারপরে কিন্তু তিনি বাড়ি ফিরেছেন, 8 এপ্রিল বাড়ি ফিরেছেন, এমন খবরে কিন্তু উঠে এসেছে। কোনো রকম মোটর সাইকেল করে বাড়ি ফিরেছেন পূর্ব বর্ধমানে, তারপরে দেখা যায় তিনি কিন্তু করোনায় আক্রান্ত। বুঝতে পারছেন কি অবস্থা, এটা সব থেকে বড় কথা না, কিন্তু তিনি অনেকজন মানুষের সঙ্গে মেলামেশা করেছেন, বাজারে কিন্তু দেদার ঘুরেছেন, এমনকি অনেক মানুষকে খাবার চাল ডাল এসব বিলি করেছিলেন, সেটা কিন্তু চিন্তা পাচ্ছে প্রশ্ন দেখছে তিনি কার কার সঙ্গে মেলামেশা করেছিলেন, এমনকি তিনি আত্মীয়র বাড়িতেও গিয়েছিলেন, সেই খবর উঠেছে। মানে বুঝতে পারছেন কেমন অবস্থা চলছে, সাবধানে থাকাই ভালো। ওই জন্য প্রত্যেক কিন্তু সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও বাঁচবে এবং দেশটাও বাঁচবে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানাবো। তার সঙ্গে আরেকটি খবর জানিয়ে দিই, এইবার কিন্তু আপনার পূর্ব বর্ধমানও আর সেখানে করোনা নেই, এটা কিন্তু বলে আমরা সেখানে কিন্তু করোনার খোঁজ মিলেছে, এমন খবরও আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরের খবর যেটি উঠে আসে তার আগে একটা খবর বলা দরকার, এই বাজারে গন্ডগোল কিন্তু এর আগেও ঘটেছে, কেননা উত্তরপ্রদেশে আগ্রাতেও দেখা গেছে যে একজন সবজি বিক্রেতা তারও করোনা হয়েছিল, আর যার জন্য কিন্তু 2000 মানুষকে, বুঝতে পারছেন 2000 মানুষ কিন্তু কোয়ারেন্টাইনে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এমন বিশেষ খবর কিন্তু উঠে আসছিল। তার সঙ্গে আমি বলবো এইবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে বর্ণ ধর্ম জাতপাত দিয়ে কিন্তু আঘাত হানিনি করোনা, তাই লড়াইটা হাতে হাত রেখে, ঠিকই বলছেন, এইবারে কিন্তু সমস্ত মানুষকে মনে রাখতে হবে আমরা কিন্তু প্রত্যেকের বলছে 130 কোটি মানুষ, আমরা কিন্তু ভারতবাসী ভাই বন্ধু, আর আমাদের একটাই বিষয় আমরা কিন্তু করোনা যুদ্ধের সৈনিক, তাই অবশ্যই একসাথে একজোড়ে কিন্তু করোনা হারাতে হবে, এই লড়াইটা কিন্তু লড়তে হবে, এটা কিন্তু আমিও আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে পরের খবর জানাবো যে এইবারে কিন্তু পূর্ব বর্ধমানের এই যে এলাকা হয়েছে সেখানে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, যেখানে এই যে খবর মিলেছে বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়ার যে ঘটনা সেখানে কিন্তু সিল করা হয়েছে করোনা খোঁজ পাওয়ার জন্য, এমন খবর উঠে আসছে। তার সঙ্গে বলি এবার কিন্তু খাস কলকাতা, ঠিক আছে, খাস কলকাতায় 21 মাসের শিশু শরীরে করোনার করাল থাবা, তার মানে এই যে করোনা বাচ্চা থেকে বয়স্ক থেকে শুরু করে চোর থেকে পুলিশ কাউকেই ছাড়ছে না, তাই বলবো যে দয়া করে বাড়ি বাড়ি আমরা লকডাউন মেনে চলুন, সাবধানে থাকুন, তাহলে কিন্তু প্রত্যেকে আপনারা ভালো থাকতে পারবেন, এমন খবর জানাবো। আর তার সঙ্গে বলি এইবারে কিন্তু যে পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে যে সমস্ত মানুষজন কিভাবে বাড়ি থাকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে, কেননা বাড়িতে থাকলে তবে করোনা থেকে বাঁচা যাবে, সে কিন্তু পুলিশ এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এমন খবর কিন্তু উঠে আসছে, আপনাকে জানলাম। তার সঙ্গে বিশেষ বড় প্রশ্ন যে এসি থেকে কি ছড়াতে পারে করোনা, সেই খবর কিন্তু অনেক মানুষের মনে কিন্তু ঘোরাঘুরি, সেই প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে। আমি বলে দিই এসি থেকে কিন্তু ছড়াতে বলতে সব জায়গা থেকে ছড়ানো, ডাক্তাররা জানছে বাড়িতে এসি চালে কোনো তেমন বিশেষ সমস্যা নেই, কিন্তু যে সমস্ত জায়গায় ভিড়ভাড়টা রয়েছে মানে সেন্ট্রাল এসি চালে যে সমস্ত জায়গা, যেমন কোনো হাসপাতালে বড় হাসপাতালের মতো জায়গাগুলিতে, সেখানে যদি কেউ করোনার আক্রান্ত হন তাহলে কিন্তু মুশকিল রয়েছে, এমন খবর কিন্তু বলা হয়েছে। এর সঙ্গে আরও জানা গেল যে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলেই কিন্তু আমরা সুস্থভাবে ঘরে থাকতে পারছি, এমন খবর কিন্তু টুইট করেছেন, এমন কথা কিন্তু টুইটে বলেছেন, আর ধন্যবাদ জানিয়েছেন বা প্রশংসা জানিয়েছেন দোকানদার আর ব্যবসায়ীদের মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন খবর পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় খবর উঠে আসছে যে করোনার একটি নতুন লক্ষণ উঠে এলো স্পেনে, বলা হচ্ছে স্পেনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে স্পেনের ডাক্তাররা বলছেন যে এবার কিন্তু পায়ের তলায় ফোসকা পড়ছে, ফোসকা দেখা যাচ্ছে যা করোনার আক্রান্ত, এমন খবর উঠেছে। যদি তারা বলছেন এখন কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তারা কিন্তু এখনো গবেষণার কাজ চালাচ্ছেন, তবেই গবেষণা শেষ হলে তবে কিন্তু নিশ্চিতভাবে জানা যাবে যে এটা ভাইরাসের কোনো নতুন উপসর্গ কিনা, এমন খবর কিন্তু উঠে এলো। এইবার একটি বিশেষ খবর আপনাকে আমি জানাই যে বাংলাতে, ঠিক আছে শুনছেন, আমাদের বাংলাতে এবার হবে পুল টেস্টিং। তা বলে দিই পুল টেস্টিং কি, মানে 5 জন মানুষ কোন এরিয়াতে যেখানে করোনা তার ছড়ায়নি বা দাপট বেশি খুব একটা নেই, মোটামুটি ঠিকঠাক আছে, সেই সমস্ত এলাকায় 5 জন করে একসঙ্গে মানুষের লালারস নমুনা নেওয়া হবে, একসাথে পরীক্ষা করবে, এতে কী হবে পয়সা টাকা খরচা অনেক বাঁচবে এবং সময়ও বাঁচবে, এতে কিন্তু সেটা হচ্ছে সুবিধা, ভালো উদ্যোগ বলতে হবে। তো এইভাবে পরীক্ষা করে দেখা হবে, দেখে যদি দেখা যায় কারোর করোনা নেই তো ঠিক আছে, যদি দেখা যায় করোনা কারোর আছে, করোনা কেউ আক্রান্ত মানে সেটা যদি দেখা যায় তাহলে কী হবে আবার খেলে আলাদা আলাদা করে কিন্তু 5 জনকে টেস্ট করতে হবে, এমন খবর কিন্তু উঠে আসছে। তো এই পুল টেস্টিংয়ের যে কাজটা কিন্তু বাংলাতেও শুরু হবে, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে পরে একটি বিশেষ খবর আপনাকে আমি বলে দিই, বিশেষ খবর এবার তো আগেই বলছিলাম যে ই কমার্স এটা হবে, যে মানে যে দরকারি জিনিস ছাড়া কিন্তু অত্যাবশ্যক পণ্য ছাড়া অন্যান্য জিনিস কিন্তু এখন সরবরাহ করতে পারবে না ফ্লিপকার্ট অ্যামাজন, এগুলো তো বলেই দিয়েছিলাম। তার সঙ্গে বলি এবার কিন্তু পোস্ট অফিসকে নিয়ে বিশেষ বড় খবর উঠেছে, যারা পোস্ট অফিসে কাজ করেন পোস্ট অফিসের কর্মীদের কিন্তু করোনা ভাইরাসের মৃত্যু হলে 10 লক্ষ করে টাকা পাবেন, এমন খবর কিন্তু উঠে আসছে। এর মধ্যে সামিল হয়েছেন গ্রামীণ ডাক সেবক, মানে তারা কাজ করতে করতে যদি ডিউটির সময় যদি কোনো মানুষ যদি পোস্ট অফিস কর্মীর যদি মৃত্যু হয় করোনা আক্রান্ত, তাহলে কিন্তু তার 10 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ পাবে সরকার দেবে, এমন খবর কিন্তু উঠে এলো,
আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো বুঝতে পারছেন এই চলছে অবস্থা। তার সঙ্গে বলি আবহাওয়াটা কোথায় কেমন থাকতো বন্ধুরা, বুঝতে পারছেন এখন তো গরমটাও বাড়ছে, তো বৃষ্টিও কিন্তু মাঝে মাঝে হচ্ছে, বুঝতে পারছেন ঝড় বৃষ্টি হঠাৎ করে যে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে, তাহলেও দেখবেন এখন কিন্তু গরমটা বাড়ছে। তাপমাত্রা গড়ে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মোটামুটি 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তার সঙ্গে আর্দ্রতা পরিমাণ থাকবে গড়ে প্রায় 74% কোথাও তার খানিকটা বেশি। এছাড়া ঝোড়ো হওয়া বলতে পারে 16 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আমি জানাই এখন কিন্তু বেশ কয়েকদিন এইভাবে কিন্তু হঠাৎ করে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। এছাড়াও আমি জানাবো যে বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে, এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই বৃষ্টির দেখা কিন্তু বেশ কয়েকদিন হঠাৎ করে মিলতে পারে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানালাম আজকের আবহাওয়ার খবরে। এছাড়া যদি বলছিলাম করোনা, মনে রাখুন করোনার হাত থেকে বাঁচার কিন্তু এখন একটাই রাস্তা, কি রাস্তা? লকডাউন, লকডাউন অ্যান্ড লকডাউন। তাই অবশ্যই কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না, বাড়ির মধ্যে থাকুন, তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন আর আপনার পরিবার ভালো থাকবে এবং আমাদের দেশ কিন্তু বাঁচবে। অবশ্যই কিন্তু এটা আপনাকে আমি জানালাম। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখা নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।